নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর, ভারত এখন তার নৌশক্তি প্রদর্শনে কোনো কার্পণ্য করছে না। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ আইএনএস কালপেনি এবং আইএনএস স্টাবার বিশ্বের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্টে নোঙর করেছে। একটি মালদ্বীপের আদ্দুয়াটেল এবং অন্যটি স্পেনের কানারি দ্বীপপুঞ্জ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই দুটি পোর্ট ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি চীন ও পাকিস্তানের মতন শত্রুদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাহলে দেখুন, ভারতের ফার্স্ট অ্যাটাকক্রাফট আইএনএস কালপেনি মালদ্বীপের দক্ষিণে অবস্থিত আদ্দুয়াটেল বন্দরে পৌঁছেছে, আর এটি ভারতের প্রতিবেশী প্রথম নীতির একটি অংশ। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস স্টাবার তার ট্রান্স ওশেনিক মিশনের অংশ হিসেবে স্পেনের লাস পামসানে পৌঁছেছে। এটি প্রমাণ করে যে ভারত কেবল নিজের উপকূলে নয়, বরং হাজার মাইল দূরেও প্রভাব বিস্তারে সক্ষম। আসলে মালদ্বীপের সাম্প্রতিক রাজনীতিতে চীনপন্থী মনোভাব দেখা গেলেও ভারতের নৌবাহিনীর এই উপস্থিতি প্রমাণ করে যে কৌশলগতভাবে মালদ্বীপকে ভারত হাতছাড়া করতে চায় না। আদ্দুয়াটেল ভারত মহাসাগরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখান থেকে প্রধান আন্তর্জাতিক শিপিং রুটগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। আর কানারি দ্বীপপুঞ্জ উপস্থিতি ইউরোপ এবং আফ্রিকা সংযোগস্থলে ভারতের ক্রমবর্ধমান নৌপ্রভাবের ইঙ্গিত দেয়। আর এটি কেবল একটি সৌজন্যমূলক সফর নয়, বরং এটি প্রমাণ করে যে ভারত এখন একটি ব্লু ওয়াটার নেভি হিসেবে বিশ্বজুড়ে নিজেদের অপারেশন চালাতে প্রস্তুত। আসলে দেখুন, চীন দীর্ঘদিন ধরেই ভারত মহাসাগরে তাদের নীতিকে সম্প্রসারণ করেছে এবং তার ফলে ভারতকে ঘিরে ফেলারও চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশ, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরেও কিন্তু চীন তার প্রভাব যথেষ্ট বিস্তার করেছে। আর মালদ্বীপে ভারতের এই সি ডিপ্লোমেসি চীনের সেই দাপটকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। ভারত বুঝিয়ে দিচ্ছে যে দক্ষিণ এশিয়ায় ভারতই প্রধান সুরক্ষা প্রদানকারী শক্তি। আর ভারত যখন দূরবর্তী সমুদ্রে নিজেদের শক্তি প্রদর্শন করে, তখন পাকিস্তানের মতন দেশগুলো যারা ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার চালানোর চেষ্টা করে, তারাও চাপে পড়ে যায়। ভারতের এই বিশাল নৌক্ষমতা সমুদ্রপথে যে কোনো ধরনের শত্রুতা দমনে সক্ষম। ভারতের এই সি ডিপ্লোমেসি বা সমুদ্র কূটনীতি কেবল বন্ধুত্বের হাত বাড়ানোর নয়, বরং বিশ্বমঞ্চে ভারতের হার্ড পাওয়ারের বহিঃপ্রকাশ। একদিকে মালদ্বীপের কৌশলগত অবস্থান রক্ষা এবং অন্যদিকে আটলান্টিক মহাসাগরে নিজেদের পদচিহ্ন রাখা। সব মিলিয়ে ভারত এখন বিশ্বের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই প্রমাণিত হয়েছে। এখন আপনারাই আমাকে কমেন্ট করে জানান যে ভারতের এই বিশাল নেভি চীনকে কাউন্টার করতে কতটা প্রস্তুত। এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।